আসেন বাবু, আসেন, ভিতরে আসেন। আরে মেম্বার বাবু যে, শুনলাম তুমি নাকি এই বাড়িটা বিক্রি করবা। হ্যাঁ, কই বিক্রি করার কথা তো বলিনি। আরে আপনাদের বন্ধকের কথা বললাম না? বাড়ি তো দেখে আমার পছন্দ, আর বাড়ির ভিতরে যেসব কার্যকলাপ করিছে তা তোমার ভারী পছন্দ। তা হাগু বলো কত কি দিতে হবে। বলছি কি, এটা আমি বিক্রি করবো না, এমনি আর কি বন্ধক রাখতে চাই। শোনো, বন্ধক রাখতে চাও, এইবার আমরা এই বাড়ি সব ক্যাতা কম্বল নিয়ে উঠে গেলাম, পরের দিন বলবা খালি করো, ওইসব হবে না। বন্ধক রাখতে গেলেও কমসে কম 1 বছর আমাদের সময় দিতে হবে। তুমি টাকা শোধ দিয়ে দিলেও আমাদের 1 বছর থাকতে দিতে হবে, তাহলে আমাদের লাভ কি? বউ কি বলছো শুনিছো? আরে ঘোড়া দিয়ে দাও, 1 বছর দেখতে দেখতে চলে যাবে। দিয়ে দেবো? আচ্ছা দিবা না, তাই টাকা পয়সা পাবা ক্ষণে। বলো হাগু কত টাকা লাগবে? ওই 5 লাখ দিলেই হবে। কি বলছো? তাহলে 5 লাখে ডিল ফাইনাল? বলছি কি, আমরা যদি কদিন পরে টাকাটা ফেরত দিয়ে বাড়িটা নিতে চাই তাহলে কি হবে? তাহলে কিচ্ছু হবে না, 5 লাখের সাথে 1 লাখ টাকা মিশাই দিয়ে দেবা, বাস হয়ে গেল। 1 লাখ টাকা? ও বাবা, মনে করো এটা সুদেরই ব্যবসা, 5 লাখ টাকা 1 লাখ টাকা সুদ হবে না? আর তুমি কি বলতেছো, তোমার শ্বশুর এই টাকা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে, সুদের ব্যবসায় লাগাবে? হ্যাঁ, তোমরা সবাই লাভ করবে আর আমি লস করবো, তা তো হয় না। আর যদি 1 বছর পরে টাকাটা ফেরত দাও, তাহলে মোটামুটি ওই যে টাকা সে টাকা দিলেই হবে। ভালোই তো বলছেন মেম্বার বাবু। তাহলে বলো তাড়াতাড়ি বলো, আমার আবার ছেলের বিয়ে দিতে হবে, তো মোটামুটি বিয়ে দিয়ে যদি এই বাড়ি উঠতে পারি তাহলে আমার মনটা একটু শান্তি পাবে। আরে বাবা, হা করে দেখছো কি? দিয়ে দাও, কদিন পরে তো টাকা পেলে পারে। হ্যাঁ, 1 বছর দেখতে দেখতে চলে যাবে, 1 বছর আমাদের বাড়ি থাকলে কোনো সমস্যা হবে না। বলছি বউ, এরকম বড় ডিসিশন আমি কোনোদিন একা একা নিইনি। হ্যাঁ, তোমার তো দরকার এই ফুটো ঢ্যাব না, ওইসব না হলে তোমার তো আবার ওই 2 পায়ে চলে না। আসলে তো তোমার কোনো বুদ্ধি ফুদ্ধি নাই, তুমি তো চলো ওদের ভরসায়। এধারে যে তোমার বউ তোমার এত ভালোবাসে, হ্যাঁ, তার কথা তুমি বিশ্বাস করতে পারতিছো না। কি কথা বলছো তুমি? তাহলে অত কথা বলার দরকার কি, ঘপাত করে দিয়ে দাও না তো। ঠিক আছে মেম্বার বাবু, কালকে সকালবেলা টাকা পয়সা আর কাগজপত্র নিয়ে আসেন, আমি সই করে দেবো। শোনো, ওই কাগজপত্র বানাতে 1,000-2 টাকা লাগবে, সে টাকা কিন্তু 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক। ও নিয়ে কোনো চাপ নাই, ও টাকা আমি দিয়ে দেবানি। তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। সকালবেলা আমি টুপ করে কিন্তু চলে আসবো, এখনই যাচ্ছি আমি কাগজপত্র বায়না দিতে। আর একটু পরে যদি তোমাদের মত বদলায় তাহলে কিন্তু 5-10 হাজার টাকা ফাইন লাগবে, কিন্তু এইসব হাবিজাবি কাজের জন্য বলে রাখলাম। না না, কোনো কিছু বদলাবে না, যা কথা হয়েছে তাই। আচ্ছা তাহলে আমি আসি। চাটা খাবেন নাকি? না না, আমি এখন তাড়াতাড়ি যাই দেখি উকিল বাবুর কাছে। আচ্ছা। ছেলের নতুন বিয়ে, 1 বছর এই বাড়ি থাকিয়া তারপরে পুরোনো বাড়ি আবার শিফট করে দেবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। যাক বাবা, একটা কাজ হলো। শ্বশুর মশাই, আপনার পর বিশ্বাস করে এত বড় একটা রিস্ক নিলাম। আরে বাবা, তুমি হচ্ছে কোটি টাকার মালিক, এই একটু ছোট ছোট রিস্ক নিতে গেলে তোমার যদি এখন প্যান খুলে যায় তাহলে কি হবে? এই দেখো, আমি কত বড় রিস্ক নিয়ে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিছি। বুঝতে পারিছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি টুপলা টুপলি সব বান্ধে ফেলাও, বুঝতে পারিছো? সকালবেলা আবার চলে যেতে হবে তো, আমার বাড়ি যেয়ে মোটামুটি সবার থাকতে হবে। আচ্ছা। আর শোনো জামাই, কালকে তো মোটামুটি সব হাট বাজার করার দায়িত্ব সব আমার, বুঝতে পারিছো? তুমি খালি বসে থাকবা আর খাবা। আর যতদিন তোমার টাকা মোটামুটি ওই ব্লকের টান ব্লক না হয় ততদিন তোমার কোনো কাজ করার দরকার নেই। টাকা আন ব্লক হলি পারে, ব্যবসায় উন্নতি হলি পারে, আরো কিছু দিও, বুঝতে পারিছো? হ্যাঁ, আপনি যদি ভালো করে ব্যবসায় উন্নতি করতে পারেন আমি আমার সব টাকা ঢেলে দেবো। এতক্ষণের পরে একটা জামাইয়ের মতন কথা বলিছো। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, এখন মনে হচ্ছে আমাদের নিজেদের আত্মীয় কুটুম্ব। ঠিক আছে, দেখি আমার দুটো লুঙ্গি আমার রোদ্দুরি নাড়া রয়েছে, না ভরলে এবার ভুলিয়ে যাবানি। বলছি আমার জামা কাপড়গুলো গুছাই নিও, আর পাদুর জামা কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে নিও। ও নিয়ে তুমি টেনশন করো না, সব বস্তা আমি ভরতেছি। যাই দেখি লুঙ্গিটা শুকাইছে কিনা। বলছি বউ, আমি কোনো ভুল কাজ করলাম না তো? আরে বাবা, লোক মদ বেড়ি সিগারেট খাইয়ে কত কোটি কোটি টাকা নষ্ট করে ফেলায়, আর তুমি তো ভালো কাজে টাকা লাগাচ্ছ। তাছাড়া বাড়িটা তো বিক্রি করতেছো না, বন্ধক রাখিছো, অত ভয় পাও কেন? আসলে তোমার দেখে না আমার প্রথম দিন ভারী ভালো লাগিছিল জানো, তোমার মনের সাহস, তোমার কথাবার্তা, তোমার টোনিং। কিন্তু এখন যা দেখছি তুমি হচ্ছে একটা ঢেগা বিড়েল। এসব কি বলছো? আমার অনেক সাহস জানো, সে তো দেখতেই পারতেছি। 5 লাখ টাকার জন্য তুমি ক্যান 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 করতেছো। না বউ, হ্যাঁ আমি এইসব রিস্ক ফিক্স একটু কম নিই তো, তার জন্য আমার একটু ভয় ভয় লাগতেছে, বুঝতে পারিছো? হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। ছেলের জন্যই, এর জন্য ওর জন্য লাখ লাখ টাকা খরচা করতে পারো, আর আমার বাবা 5 লাখ টাকা চাইছে, তা আবার ধার হিসাবে, তার জন্য তোমার আটু কাপুটে গেছে। শোনো, আমার বাপ মাতাল হতে পারে, কিন্তু তাহলে ঠিক আছে, বুঝতে পারিছো? একবারে ব্যবসা যদি উঠে ফেলায় না, তখন দেখে নে তোমারও ফেল করে দেবে না, তাই যেন হয়। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গুছাই ফেলো, বুঝতে পারিছো? সকালে এবার বেরোতে হবে তো, আমি একটা টোটো ভ্যান বলে আসি। আচ্ছা যাও, তুমি একটা টোটো ঠিক করে আসো। আসলে বড়দার নাম যেরকম হাগু, কাজেও সেরকম হাগু। শালা ছোট্টখাটো রিস্ক নিতে পারে না। আমার টাকা পয়সা থাকলে আমি কবে শুরু করে দিতাম এই সুদির ব্যবসা, তারপর জামা কাপড়ের ব্যবসা, নাইটির ব্যবসা, আমি মোটামুটি সারা দেশের ব্যবসা করতাম। আরে ক্যাবলা খাপা, টাকা ব্যাংকে তুই সেই টাকা সুদ খাচ্ছে, এর মতন ক্যাবলা আমি জীবনে দেখিনি। আর আসলে বুদ্ধি তো কিছু নাই, ওই ফুটু আর ঢ্যাব না, ওই দুটোর বুদ্ধির উপরে চলে। আসলে কিচ্ছু বুদ্ধি নাই, সবকিছুর দায়িত্ব মনে হচ্ছে আমারই নিতে হবে। এই হাগু শালা কিচ্ছু করতে পারবে না, এসব টাকা পয়সা বলতে হবে আমার নামে করে দাও, আমি সুদি ব্যবসা খাটাবো। আগেতে কিছু বলা যাবে না, আগে বাবা ব্যবসাটা শুরু করুক, কিছু টাকা লাভ করুক, হ্যাঁ তারপরে মোটামুটি খেলা হবে। আরে চম্পা, কি ব্যাপার? বলছি কি স্যার, একটু দরকার ছিল। কি আবার স্কুলে ভর্তি হবে নাকি? না না স্যার, বলছি পাদু ভাগ্নে কোথায় আপনি কি জানেন? আর স্যার বলছি ফুটো কাকা ঢ্যাবনা কাকা কোথায় জানেন নাকি স্যার? আর কি বলবো, ঢ্যাবনার ফুটো আর পাদু যে কোথায় গেছে সেটা যদি জানতাম একবার দেখা করে আসতাম। শুনেছি নাকি ওরা শহরে না কোথায় গেছে, কোন কোচিং না কোচিং করতে। কোচিং করতে গেছে? হাগুর কাছে তো তাই শুনলাম।
বলছি কি স্যার আপনি জানেন না আপনার কাছে ফোন আসেনি? না না, যাওয়ার পরে একবারও ফোনও করেনি, কিচ্ছুও করেনি। কেন তা কে জানে, আমি তো কোনো অন্যায় করিনি। আর করেছি কি না তাও বুঝবো কি করে যদি ফোন না করে। তো তোমরা এখানে কি করতে আসছো? বলছি স্যার আমরাও শহরে যাব, তাই কোনো অ্যাড্রেস আছে নাকি সেটা জানতে আসছি। শহরে যাবি মানে? তোরা শহরে চিনিস কোথায় কি আছে কি না আছে? এখানে থেকে আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। শোন, এক কাজ কর, তোরা স্কুলে ভর্তি হয়ে যা আবার। তোদের যত অ্যাডমিশন ফি সব কিছু আমি দেবো, বুঝতে পেরেছিস? বলছি স্যার আমাদের পড়াশোনা খালি খালি, আমরা এমনি পড়াশোনায় একদম গবেট, পড়াশোনা করেও কোনো লাভ হবে না, শেষকালে ওই কাজবাজি করতে হবে, ওর থেকে আগের থেকে করাই ভালো। হ্যাঁ স্যার ঠিক বলেছে স্যার। বলছি কি স্যার শহরে যেতে গেলে কত নম্বর বাস ধরে যেতে হবে? আচ্ছা জ্বালা তো, তোরা পড়াশোনা জানিস না, কিচ্ছু জানিস না। শহরে গেলে যদি তোদের ছেলে ধরা নিয়ে বিক্রি করে দেয়? কি যে বলেন স্যার, ছেলে ধারা বিক্রি করে দেবে? অত সোজা না। পাদু ভাগ্নের সাথে থেকে থাকে, আমরা অতটাও বলদ না। হতে পারি পড়াশোনায় মূর্খ, কিন্তু এমনি আমরা ঝান্ডু মাল, একদম ঝান্ডু বাম। আপনি খালি অ্যাড্রেস বলেন কোন বাসে যেতে হবে, বাকি আমরা ট্যাউটু করতে করতে চলেই যাব। আর কি বলবো রে, তোদের আমি একটু যদি ছেড়ে আসতে পারতাম তাও শান্তি ছিল, কিন্তু ওরা যে কোথায় গেছে কি করছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অত শত দরকার নেই স্যার, আপনি বলেন কত নম্বর বাস ধরতে হবে বা ট্রেন ধরতে হবে। শোন, ওই মোটামুটি তুই আর ডিএন 55 ধরে চলে যা। তারপরে স্যার? তারপরে এখন ওরা কোথায় আছে তা আমি কি করে বলবো? ডিএন 55 ধরে চলে যা, বুঝছিস? কলকাতায় নেমে যাবি, ওখান থেকে তারপর খোঁজাখুঁজি করতে হবে কোন কোচিংয়ে আছে কি না আছে, আর কোথায় থাকবি কি খাবি কিচ্ছুই তো বুঝতে পারছি না আমি। না স্যার, কালকে কাজ করেছি তো, ওখান থেকে 300 টাকা বাঁচায় রাখিছি। মোটামুটি 300 টাকা দিয়ে আমরা 1 সপ্তাহ চালাই দেবো। এই গ্রাম ভাবিছিস নাকি? শহরে কত টাকা খাওয়া দাওয়ার জন্য লাগে জানিস? রুটি আর ওই কলা দিয়ে মোটামুটি আমরা 3 দিন চালাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। এক বোতল জলের দাম কত জানিস? ও জল ফল লাগবে না, চাপাকালের জল আমরা যেখানে জল পাই সেখানে খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি খালি বলেন যদি কোনো অ্যাড্রেস জানা থাকে যে কোন দিকে বেশি কোচিং সেন্টার আছে। বলছি পুরো শহরটাই তো অনেক বড়, তোদের আমি কি করে বলবো কোন দিকে খুঁজবি কি না খুঁজবি? কটা দিন যদি সময় দিতিস না, আমি আমাদের বন্ধুদের দিয়ে মোটামুটি বড় বড় কোচিং সেন্টারে, এই পাদু নামে কেউ পড়ে নাকি সেটা জানার চেষ্টা করতাম। এখন আমাদের কাছে কোনো সময় নেই, এখন মোটামুটি আমরা এখান থেকে জাতি পারলেই বাঁচি। এখানে আমাদের আর ভাল লাগছে না, আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাদুদার গন্তব্যস্থল। আর কি বলবো, ফুটো আর ঢ্যাবনা যদি একবার ফোন করতো না, আমি তোদের নিজে গিয়ে ছেড়ে আসতাম। ওটা অনেক কষ্ট পেয়ে গেছে, তার জন্য আর ফোন টোন করেনি, বুঝতে পেরেছো? ফোন করলে পরে রাগ কমে যাবে, জেদ কমে যাবে, জীবনের লক্ষ্যের পথে চলতে পারবে না। অনেক কষ্টের পরে গেছে মানে? ওই যে ফুটোদা হাগুদার কাছে টাকা চাইছিল পাদুরি অ্যাডমিশন করানোর জন্য, তো টাকা দেয়নি, তখন রাগ হয়ে চলে গেছে। পাগলাগুলো আমার কাছে তো বলতে পারতো। না না, গেছে ভালোই হয়েছে, একটু রাগ থাকুক। এদিকে যে দুজনের বাড়ি বসে যে লীলা খেলা তা দেখতে পারবেন না। আমি 2 দিন 3 দিন ছিলাম, শুধু আমার বাজারে পাঠানো এ কাজ সে কাজ, এখন শ্বশুর হয়েছে উঠিছে। ও হাগুদার জীবন কয়লা হয়ে গেছে, ও ভেবে কোনো লাভ নাই। আসলে ওর যত টাকা পয়সা ছিল, লাস্টে বিয়েটা না করলেই হতো। একটা কাজের লোক রেখে দিত, রান্নাবাড়ি করে দিত, তা না, ঘাবাত করে বিয়ে করে ফেলিছে। ভাবিছে স্যার আপনার বউর মতন ভদ্র সদ্র হবে, কিন্তু বেরোইছে একদম কালকে উঠিয়ে। বলছে কি তাড়াতাড়ি চলো, এখানে কথাবার্তা বলতে বলতে আমাদের শহরে যাতে রাত হয়ে যাবে, তারপর আর এক জ্বালা, কোথায় থাকবো কোথায় খাবো কি করবো, কিছু একটা বন্দোবস্ত করতে হবে না? ঠিক আছে স্যার, আসি। এ দাঁড়া, তোদের কিছু টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে যা। এনে ধর, 500 টাকা ধর। না স্যার, আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না স্যার। যা বলছি তাই শোন। বলছি স্যার, আমরা কারোর কাছে ঋণী হতে চাই না, কারোর কাছে দেনা হতে চাই না। আমাদের হাত পাও আছে, আমরা শহরে গেলেও কাজকর্ম করে খাতে পারবো, ও নিয়ে কোনো টেনশন নেই। আপনি ভগবানের কাছে একটু প্রার্থনা করেন আমরা যেন পাদু ভাগ্নের তাড়াতাড়ি খুঁজে পাই। আরে টাকাটা রাখ, কাজে লাগবে। প্রার্থনা তো আমি সবসময় করি। না স্যার, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমাদের পাদুদা কোথায় আছে, কত কষ্ট আছে, আমরা একটু কষ্ট করতে চাই, আমাদের অত সুখের দরকার নেই। আসি স্যার। ছেলেপেলেগুলো পাদুর লক্ষ্য চলছে, টাকা পয়সাও নিতে চাইছে না, আর কি বলবো। বলছি কি চম্পা, পাদুর খবর পালি? আমার একটু ফোন করে জানাস, আর কোনো অসুবিধা হলে আমার ফোন করিস, আমি আসবানি নিতি। আচ্ছা স্যার। আমার নাম্বার জানিস তো? কি যে বলেন স্যার, আপনার স্কুলে এতদিন পড়েছি আর আপনার নাম্বার জানবো না? ঠিক আছে, কোনো সমস্যা হলে আমার ফোন করিস। আমিও তোদের সাথে আসতাম, কিন্তু এখন তো বুঝতে পারছিস সামনেই পরীক্ষা, আর এদিকে আমার ছেলেটা যা বাতিল, ওরে ছেড়ে গেলে পারে সব ঘরমর তছনছ করে দেবে, বাড়ি যে আবার ওরেও দেখতে হয়। ও নিয়ে স্যার কোনো টেনশন করবেন না স্যার, আমরা ঠিক খুঁজেই নেব। ছেলেগুলো আগে কি ফাজিল বদমাইশ ছিল, কিন্তু পাদুর সঙ্গে থেকে মোটামুটি জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করেছে। এই বয়সে টাকা নিতে চাচ্ছে না, তার মানে এরা ভবিষ্যতে মানে সমাজের বুক উজ্জ্বল করবে। ঘুষ খাওয়া তো দূরের কথা, জীবনে কোনো আকাশ কুকাশ করবে না আমার যতদূর সম্ভব। কিন্তু আমার ছেলেটা যা বাতিল হচ্ছে দিন দিন, আমার তো মনে হচ্ছে ওরে আমি মানুষ করতে পারবো না। কে জানে পাদু কোথায় গেছে, পাদুরে না দেখলে আমারও ভাল লাগে না। পেপারে একটা বিজ্ঞাপন দেবো নাকি তাই ভাবতেছি। না না, সঙ্গে মোটামুটি ফুটো ঢ্যাবনা আছে তো কোনো সমস্যা নেই। যে করে হোক পাদুরি মোটামুটি লাইনই ওরা রাখবেই রাখবে, সেটুকু আমার দৃঢ় বিশ্বাস। যত নষ্টের গোড়া ওই হাগু,
এত ধাম করে বিয়ে করার দরকার কি? আগে চেনাশোনা হোক, মাস দুয়েক মাস ছয়েক কথাবার্তা হোক, তারপরে জানুক মেয়েটা কেমন, ভালো কি খারাপ। হঠাৎ করে বিয়ে করে নিল, আর কি বলবো। যাক, ছেলেগুলো ভালোভাবে যেন পৌঁছায়। আরে বাবা, কি ব্যাপার সাত সকালে তোমরা হাজির আজকে? এই যে স্যার, আপনাকে বলেছিলাম না স্যার, 1 সপ্তাহের ভিতরে আমরা কিছু না কিছু ব্যবস্থা করব। এই যে স্যার, 50,000 টাকা স্যার রাখুন। আরে বাবা, টাকা পয়সার সমস্যা থাকলে এখন দেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? কেন স্যার? সেদিন তো অ্যাডমিশনই নিতে চাচ্ছিলেন না, আর আজকে টাকা নিতে চাইছেন মানে বুঝলাম না ব্যাপারটা। পাদু যা পড়াশোনা করছে, আমরা মোটামুটি সেক্রেটারির পক্ষ থেকে সবাই ডিসিশন নিয়েছি পাদুর আর ফিস টিস দেওয়া লাগবে না। বলছি না স্যার, আমাদের ভাইপোর আমরা ফ্রিতে পড়াতে চাই না। আমাদের এখন হাত পায়ে জোর আছে, আমরা কষ্ট করে মানুষ করাতে চাই। তারপরে পরবর্তীতে আপনারা বড় বড় পেপারের উপর বিজ্ঞাপন দেবেন যে আমাদের কলেজ থেকে, আমাদের কোচিং সেন্টার থেকে ফ্রিতে আমরা এই ছেলেটার মোটামুটি ভরণ পোষণ নিয়েছি। এইসব আমাদের সহ্য হবে না, বুঝতে পেরেছেন? ওর বাবা মা না থাকতে পারে, কিন্তু আমরা আছি। আমরা ওর জীবন মরণের দায়িত্ব নিতে চাই, বুঝতে পেরেছেন? সত্যি যত দেখি তোমাদের অবাক হয়ে যাই। তাই ভাবি গ্রামগঞ্জের লোক এত বিশ্বাসী হয় কি করে। তোমাদের উপর বিশ্বাস করে আমি এক মুহূর্ত ভুল করিনি, আর আমি জীবনে অনেক কিছু শিখলাম। বলছি কি স্যার, যদি ফ্রিতে পড়াতে হয় না স্যার, তাহলে মোটামুটি যারা গরিব অসহায়, দুমুঠো খেতে পারে না, সেই সব ছেলেরা যদি আপনাদের কাছে কোনোদিন আসে, তাদেরকে একটু ফ্রিতে অ্যাডমিশন করিয়ে দেবেন। তাদের জীবনটা অনেক মধুময় হয়ে যাবে। এরকম অনেক ছেলে আছে, অনেক ট্যালেন্টেড, কিন্তু পয়সার অভাবে তারা শহরেও আসতে পারে না, আর এরকম ভালো ভালো কোচিং সেন্টারে অ্যাডমিশনও করতে পারে না। আমাদের পাদুই তো করতে পারতো না, কিন্তু আমরা দেখেছি যত কষ্ট হোক না কেন, আমাদের ভাইপোকে তার গন্তব্যস্থলে আমরা পৌঁছে দেবই দেব। প্রণাম করি তোমাদের মতন এরকম কাকা যদি আমরা ছোটবেলা পেতাম না, সত্যি। আর মোটামুটি আমার বলার কিছু নেই, কোনো ভাষা নেই। বলছি স্যার, কোনো দরকার হবে স্যার, খালি বলবেন স্যার, সব কাজের জন্য আমরা হাজির। আপনার স্কুলের যত মোটামুটি নোংরা আবর্জনা যদি পরিষ্কার করতে হয় তাও বলবেন, সব কিছু করে দেবো। কিন্তু আমাদের পাদু ভাইপোর দিকে একটু লক্ষ্য বেশি দেবেন, বুঝতে পেরেছেন? ওর লক্ষ্য দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, বুঝতে পারিস, ওই একাই 100। মানে স্যার? এখন আমাদের কোচিং সেন্টারে সকালবেলা 1 ঘন্টা ক্লাস পাদুই নিচ্ছে। কি বলছেন? হ্যাঁ, আমি তো অবাক। আমরা যেসব এখনো মোটামুটি এসব ছেলেপেলেদের শেখাতে পারিনি, ও মোটামুটি এই 3-4 দিন ক্লাসে সবকিছু শেখাই যাচ্ছে, জীবনের অর্থ কি। সত্যি ভাবতেছি পাদুর ক্লাসে আমি একটু জয়েন করব, আমার একটু বুদ্ধির অভাব আছে তো। বলছি, তোমাদের পাদু আমাদের কোচিং এর নাম তো উজ্জ্বল করবেই, তাছাড়া ওর সঙ্গে যারা পড়ছে তাদের ভবিষ্যৎও গড়ে দেবে। এরকম মাইন্ড ব্লোয়িং ছেলে আমি আমার জীবনে দেখিনি। স্যার একটু লক্ষ্য রাখবেন স্যার। সত্যি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, তুমি মন খুলে বলো। এর আগে একটা মোটামুটি নবোদয় কলেজে ভর্তি হয়েছিল। নবোদয় কলেজে ভর্তি হয়েছিল? নবোদয় তো সবাই চান্স পায় না। মাত্র 1 সপ্তাহ পড়াশোনা করেছে, 1 সপ্তাহ পড়াশোনা করে টপ করেছে, বুঝতে পারছেন স্যার? তা ও করতেও পারে, ওর যা ট্যালেন্ট ও করতে পারে, এটা মোটামুটি চমকানোর কোনো বিষয় না। তারপরে কি হয়েছে সেটা বলো। ওইখানে যে হেডমাস্টার ছিল, তার মেয়ের সঙ্গে ভাবছিল কি এই পাদুর বিয়ে দেবে। এখন স্যার বলেন, ওর বিয়ের বয়স হয়েছে। ছি 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 ছি। আমাদের পাদু সে নবোদয় কলেজ ছেড়ে দিয়ে আপনাদের এখানে অ্যাডমিশন করেছে। বলছে এর থেকে এখন ভালো টপ র্যাঙ্কে সে মোটামুটি অ্যাডমিশন করতে চায়। ও নিয়ে কোনো চাপ নেই। আর মেইন কথা হচ্ছে, আমরা ওর বেশি সাপোর্ট করছি না, ওই উল্টে আমাদের সাপোর্ট করছে। ওর শুধু একটা লাভ হচ্ছে, কোচিংয়ে যত ধরনের বইপত্র আছে সেইগুলো মোটামুটি পড়তেও লাভ হচ্ছে। আর আমাদের স্কুলের মোটামুটি আমাদের কোচিংয়ের যেসব মাস্টাররা আছে না, ওর থেকে তো মনে হচ্ছে পাদুই ভালো পারে, বুঝতে পারিস? তাহলে আর আমাদের পাদুর এখানে ভর্তি করায় কি লাভ? শোনো, সবকিছুই তো হয় না, একটা সিস্টেমের ভিতরে হয়। ও এখন ভালো কোনো জায়গায় পরীক্ষা দিতে হলে আমাদের থ্রুতে দিতেই হবে, বুঝতে পারিস? ও কানেকশন করতে করতে অনেকদিন সময় লাগবে, কিন্তু আমরা যদি চাই পটাপট করে 1 মাসের ভিতরে সব কিছু করে দিতে পারি। ও যদি বিদেশেও যেতে চায় তাও আমরা লাইন করে দিতে পারি, বুঝতে পারিস? তা বলছি স্যার, তাহলে এতগুলো টাকা নেওয়ার দরকার কি একটু কমায় নিতে পারেন না স্যার? আরে তোমাদের তো বলছি টাকা পয়সা কিচ্ছু দেওয়ার দরকার নেই। না না স্যার, টাকা পয়সা আমরা দেবো, আপনাদের কত লাগবে সেটা নিন। শুধু শুধু এমনি এক্সট্রা পয়সা না নিলে সেটাই আমাদের একটু লাভ হয়। সেটা তোমাদের ইচ্ছা, যত দেওয়া দাও, আমাদের কোনো দাবি নেই তোমাদের উপরে। ঠিক আছে স্যার, আপাতত এই 50 রাখুন স্যার, আর যত তাড়াতাড়ি পারি আমরা মোটামুটি আরো কিছু দেওয়ার ব্যবস্থা করছি। আরে বলছি, তোমরা এখানে নাকি 4 দোকান দেবা, তোমাদের জন্য একটা মোটামুটি জায়গাও দেখে রাখিছি, আর মোটামুটি সেক্রেটারির সাথে কথাও বলে রেখেছি। এখন তোমরা 4 দোকান লাগাচ্ছ না কেন? স্যার আপনার কি মনে হয় 4 দোকান লাগাই 1 সপ্তাহের ভিতরে 50,000 টাকা আমরা গোছাতে পারতাম? এই 1 সপ্তাহে 50,000 টাকা গুছাই ফেলিছো? এরই বলে স্যার ট্যালেন্ট। কি করে করলে বলো? তোমরা যে হিসাবে টাকা ইনকাম করছো, এ তো মনে হচ্ছে আমার পেমেন্টের থেকে অনেক বেশি। স্যার কষ্টই সবকিছু শেখায়, মানুষের অভাবই সবকিছু, সব রাস্তা খুলে দেয়, বুঝতে পেরেছেন? যদি কিছু না মনে করো একটা কথা বলি। হ্যাঁ স্যার বলেন। বলছি, কিসের ব্যবসা করছো? কোনো 2 নাম্বারি ব্যবসা করছো না তো? না না স্যার, আমরা ভেষজ উদ্ভিদ দিয়ে চুলকানির মলম তৈরি করে বিক্রি করছি, প্রচুর সেল হচ্ছে। চুলকানির মলম, তাও ভেষজ উদ্ভিদ দিয়ে? হ্যাঁ, আমাদের পাদু ভাইপো বানিয়ে দিয়েছে। কি বলছো?
আমারও চুলকনি আছে, বুঝতে পারিস, ওই লাল লাল দাদের মতন। ওগুলো কি কমবে? কি যে বলেন স্যার, একবার লাগাবেন 3 দিনের মাথায় একদম পুরো চকচকে হয়ে যাবে জায়গা। আরে বাবা বলো না, বড় বড় এমবিবিএস ডাক্তার দেখাইছি, সে চুলকনি কমাতে পারতিছে না। উনি স্যার চাপ নেবেন না স্যার, কালকে সকালবেলা আপনার একটা ফাইল দিয়ে যাবানি। হ্যাঁ 3 দিন লাগান, তারপরে দেখেন কি অবস্থা। পাদু তৈরি করিছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওই হাগুর যে বাবা ছিল, হ্যাঁ তার বাবা তার বাবা তার বাবা এসব আয়ুর্বেদিক বিষয়ে একটু জানকারি ছিল, সেই একটা বই খাতা ছিল, তাই পড়ে পড়ে পাদু এক্সপেরিমেন্ট করে তৈরি করেছে। এই বয়সে যদি এরকম এক্সপেরিমেন্ট করে, বড় হলি তো মোটামুটি পৃথিবী কাঁপাই দেবে। বলছি স্যার, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, পাদুর উপর একটু নজর রাখবেন, ও যেন একটু পড়াশোনার ভিতরে থাকে, ফালতু ফালতু ছেলে মেয়ে যেন ওর পিছনে না লাগে, সেইটুকুই আপনাদের কাছে আমাদের দাবি। কোনো চাপ নাই, আজকের থেকে আমি পাদুর লক্ষ্য রাখবো, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, টাকাটা ধরেন স্যার, আমাদের আবার ডিউটির সময় হয়ে যাচ্ছে। দেবা যখন দাও, আর কি করবো। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তোমরা 1 সপ্তাহের ভিতরে এত টাকা ইনকাম করে ফেলিছো। স্যার সব ভগবানের কৃপা, ভগবানের কৃপা না হলে আমাদের মতন মূর্খ গবেট মাল কোনোদিন এত টাকা ইনকাম করতে পারতো? আর সব হচ্ছে পাদুর জন্য। হ্যাঁ পাদু যদি এই শহরে না আসতো, আমরাও আসতাম না কোনোদিন, আর ব্যবসা কি জিনিস তাও কোনোদিন বুঝতাম না। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এখন আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ পরে এক সময় কথা হবে। আচ্ছা স্যার, আসি আমরা। বলছি কালকে ওই চুলকনির ফাইলটা দিতে ভুলে না যেন। না না স্যার, কোনো টেনশন করবেন না, পাদুর কাছে পাঠিয়ে দেবো, নয়তো আমি দিয়ে যাব। আরে না 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 না, পাদুরি বলার দরকার নেই, তাহলে ভাববে স্যারের আবার চুলকনি আছে, বুঝতে পারিস, একটু হাস্যকর ব্যাপার, তোমরাই যে কোনো একজন এসে দিয়ে যেও। আচ্ছা স্যার, কোনো সমস্যা নেই স্যার, আমি লুঙ্গির ভিতরে সেরে নিয়ে আসবো, কেউ দেখতেও পারবে না কি জিনিস। সত্যি তোমরা একটা কলাকার। আসি স্যার। আচ্ছা, পাদুর দিকে একটু খেয়াল রাখবেন। ও নিয়ে কোনো চাপ নাই, ও এখন আমাদের সবার চোখের নয়নমণি, ও সবসময় আমরা খেয়ালই রাখছি। আসলে রান্না বান্নার কোনো সমস্যা হলে কোনো মোটামুটি চাপ নেবা না, ওরে সকালবেলা পাঠাই দেবা, আমাদের বাড়িতে যত টিফিন আসে তাই দিয়ে আমরা মোটামুটি পাদুর একটু পেট ভোজন করাই দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মতন ছাড় পেয়েছি, সেটাই আমাদের অনেক সৌভাগ্য। সৌভাগ্য তো আমাদের, পাদুর মতন একটা স্টুডেন্ট পেয়েছি, আমাদের জীবন ধন্য। আচ্ছা আসি, হ্যাঁ। আচ্ছা স্যার, আমরাও আসি। চল ভাই তাড়াতাড়ি চল, সময় হয়ে গেল, চলো। বলছি ভাই, লাল ব্যাটারি কোন বার যাবে রে শহরে? সেগুলা তো আমিও বলতে পারতেছি না, হ্যাঁ পড়াশোনা জানি না, একটুখানি শিখেছি কোনো মতে, এখন ইংলিশে নাম লেখা, বাংলা হলে তা বুঝতাম। কি হলো নন্দু? হ্যাঁ স্যার বলেন স্যার। বলছি কি, যে করেই হোক আরো 2-3টে ছেলের দরকার, এটা কি ব্যবসায় বেশি ইনকাম হচ্ছে না? এরা ভিক্ষা ভিক্ষা সব ঠিকঠাক করে করছে না। বলছি কি স্যার, আগের মাসেই তো 2টে ছেলে দিছিলাম, সে দুটো এখনো ভালো করে ভিক্ষা ভিক্ষা করতে পারছে না, আরো মোটামুটি 2-3টে ছেলের দরকার, তাহলে মোটামুটি তোমার কমিশনটাও ভালো আসবে। ঠিক আছে স্যার, দেখছি। দেখছি বললে হবে না, 2টো ছেলেকে 50 দেবো। 50? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। মনে করেন স্যার কাজ হয়ে গেছে। ঠিক আছে, 2টো ছেলে দিতে পারলি 50,000 টাকা দেবে। মোটামুটি কাজে লেগে পড়ি, সামনে 2টো ছেলে দেখা যাচ্ছে, মনে হচ্ছে গ্রাম ঘরের ছেলে, এদের পটিয়ে পাটিয়ে যদি স্যারের ওখানে একবার নিতে পারি, তারপরে খেল খতম। বলছে কি ভাইপো, তোমরা কোয়ানে যাচ্ছ? হ্যাঁ আমাদের বলছে কাকা। আরে বাবা হ্যাঁ, তোমাদেরই বলছি। বলছি কি কাকা, আমাদের একটা সাহায্য করবা? আমার কর্তব্যই লোকের সাহায্য করা, বলো। বলছি কি, এইখানে সব বাসের সামনে ইংলিশই লেখা রয়েছে, শহরে কোন বাসটা যাবে একটু বলতে পারবা? এইটুকু সাহায্য কি যে বলো, আমি মোটামুটি এই শহরেই যাচ্ছি, আমার সাথে চলো। তোমরা কোথায় যাবা তোমাকে সেইখানে পৌঁছাই দেবো। বলছি কি, হ্যাঁ আমাদের একটু কোচিং সেন্টারে যাব। কোচিং সেন্টারে যাবা পড়াশোনা করতে? আমার এক দাদা, হ্যাঁ পাদুদা, সে মোটামুটি কোচিং সেন্টারে পড়তে গেছে, কোন কোচিং সেন্টার সেটা তো আমরা জানি না। ও নিয়ে কোনো চিন্তা করো না, শহরে আমার একটা পুরনো ঘর আছে, বুঝতে পারিছো? আমার সাথে চলো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবা, থাকবা, ঘুরবা ফিরবা, বুঝতে পারিছো? তারপরে তোমার ওই দাদা না ভাই ওরে খুঁজে পালি চলে যাইও। সত্যি আপনার মতন মানুষ হয় না। তাহলে আর দেরি কিসের, এই 5 মিনিট পরে একটা বাস ছাড়বে, শহরের দিকে যাবে, চলো। বলছি কি ভাড়া কত? ওইসব ভাড়া ভাড়া নিয়ে দেখা দেখি দরকার নেই, তুমি চলো। না না, আমরা ফ্রিতে যাবো না। শোনো, ওই তোমরা ওইখানে গিয়ে তোমার ভাই রেনে দাদারে খুঁজে নাও, তারপর দিও, ঠিক আছে? টাকা কিন্তু নিতে হবে। আরে তখন বেশি করে নেবো, চলেন তাহলে। এই তো এই বাসটা এখন ছাড়বে, বুঝতে পারিছো? বাসের ভিতরে যে বসো, আমি তোমাদের জন্য একটু জল খাবার কিনে নিয়ে আসি। না না, আমরা কিচ্ছু খাবো না, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আরে বাবা, অনেক দূরে জানি তো, এই একটু জল ফল একটু কলা টলা রাখতে হয় সাথে, বুঝতে পারিছো? আর তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরাই প্রথমবার যাচ্ছ শহরে। একদম ঠিক ধরেছেন। তাহলে তোমরা তো জানো না, অনেক সময় লাগবে না, বুঝতে পারিছো? আমি এই কিছু কলা টলা কিনে নিয়ে আসি। আচ্ছা, টাকা পয়সা কিন্তু সব পরে ফেরত নিতে হবে। বললাম না, একটু বেশি বেশি করে নেব। ঠিক আছে, তোমরা বাসের ভিতরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। মেঘনা চাইতেই বৃষ্টি। দেখেছিস ভাই, ভগবান কোনো না কোনো রূপে এসে আমাদের ঠিক উপকার করবেই করবে। যাক ভালো হয়েছে, সঙ্গে একটা লোক পাওয়া গেছে, হ্যাঁ এখন আর কোনো ভাই নেই। চল চল, বাসের ভিতরে উঠে যাই, বসি, চলো। সকাল 10টা 10-এ ছাড়বে সেই শহরে যাওয়ার বাস। কি হবে, লাল ব্যাটারি এবং চম্পা কি তারা নিখোঁজ হয়ে যাবে, না কিডন্যাপারের হাতে পড়ে তাদের জীবন একদম শেষ হয়ে যাবে? দেখতে থাকুন।